আসসালামু আলাইকুম প্রিয় HSC ICT শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা নতুন আরো একটি সরলীকরণ শিখব। আর এইটা কিন্তু আগের ক্লাসে বোঝানো হয়েছে। আমার সরলীকরণ যেগুলো আমি আপলোড দিয়েছি প্রত্যেকটা সরলীকরণ কিন্তু ছোট, কিন্তু এক এক ধাঁচের। কারণ হচ্ছে তুমি যদি ভিন্ন ভিন্ন ধাঁচের সরলীকরণের সিস্টেমগুলো বোঝো তখন বড় বড় সরলীকরণও করতে পারবে, কারণ তখন বড় একটা সরলীকরণের ভেতরে এই 2-3 ধাপের সিস্টেম পদ্ধতি থাকে। তুমি যদি ছোটগুলা ভালোভাবে বুঝতে পারো তাহলে যে কোনো সরলীকরণ খুবই ভালোভাবে বুঝতে পারবে। এই জন্য আমার এই প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা যারা মিস করেছো আগের ক্লাসটা তারা অবশ্যই করে আসবে এই ক্লাসে। অর্থাৎ এখন আমি তোমাদেরকে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিন্ন ধাপের সরলীকরণ শেখাবো। সেটা হতে পারে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। আমি এখানে ওয়াইয়ের উপর একটা নট দিলাম এবং এইখানে এক্সের উপর এবং ওয়াইয়ের উপর দিলাম। দেখো এই সরলীকরণটা আমরা খুবই সহজ পদ্ধতিতে শিখবো কিভাবে করা যায়। চলো শুরু করা যাক। এইখানে দেখতে পাচ্ছি এটাকে কোনো সূত্রের মধ্যে ফেলা যায় না এবং উপরে হোল নোট নেই যে এটাকে ভাঙবো। আমরা এটা থেকে কমন নিতে পারি। কমন কি কমন যায় প্রথম দুই রাশির মধ্যে? এই দুই রাশির মধ্যে এখানে রয়েছে ওয়াই নট জেড, এইখানেও কিন্তু ওয়াই নট জেড। আর এক্সকে আমরা কমন নিতে পারি না কারণ এখানে শুধু এক্স, এইখানে এক্সের উপরে একটা নট রয়েছে। তাই আমরা এখানে কমন নিয়ে ফেলবো ওয়াই নট জেড। এখান থেকে যদি ওয়াই নট জেডকে কমন নেই তাহলে বাকি থাকে এক্স, শুধু এক্সকে আমরা লিখলাম প্লাস এখানে থাকে এক্স নট, ওয়াই নট জেডটা এখানে চলে আসছে। আর পরের অংশে কি থাকে? এক্স ওয়াই জেড। এই পার্টটা আমরা এখানে হুবহুব লিখেছি। এর পরের স্টেপে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছি ওয়াই নট জেড আর এইটা সমান কিন্তু 1 হয়। এটা হচ্ছে মৌলিক উপপাদ্য। সেটা কি? এ প্লাস এ নট সমান হচ্ছে 1। ঠিক একইভাবে আমরা এক্স প্লাস এক্স নট সমান 1 লিখতে পারি ইন্টু দিয়ে 1। যেহেতু এই রাশির সাথে 1কে গুণ করলে সেই গুণফলটা কিন্তু এই রাশিটাই পাবো, তাই আমি এই 1টা লিখবো না, এটা লিখলেও হবে না লিখলেও হবে। তাহলে এইটার পরে সরাসরি আমরা এই পার্টে চলে যাই, প্লাস এক্স ওয়াই জেড। এর পরের স্টেপে কি করব? এই দুইটা থেকে আমার কি কমন যায়? এই দুইটা থেকে মূলত আমার কমন যায় হচ্ছে জেড। দেখতে পাচ্ছি জেড এইখানেও রয়েছে এইখানেও রয়েছে। তাহলে জেডকে যদি আমি কমন নেই এখানে কি হবে? ওয়াই নট, ওয়াই নটটা এই পাশে চলে আসবে প্লাস এখানে যদি জেডটা চলে আসে থাকে এক্স ওয়াই। আমি এক্স ওয়াইকে এখানে লিখলাম। এর পরের স্টেপে আমি চলে যাই জেডের জেড। দেখো এইখানে এটা যে অবস্থায় রয়েছে এটা কিন্তু বিভাজন উপপাদ্যের মধ্যে পড়ে আমরা জানি। অর্থাৎ এইটার সাথে এটা যোগ, আবার এই ওয়াইয়ের সাথে এই ওয়াই নট যোগ। তাহলে আমরা কাজটা করে ফেলি। প্রথমে ওয়াই নটের সাথে এক্স যোগ, ওয়াই নট প্লাস এক্স। এরপরে আবার ওয়াই নট প্লাস ওয়াই, ওয়াই নট প্লাস ওয়াই। এই পার্টটা জাস্ট বিভাজন সূত্রের মাধ্যমে এটা করে ফেলছি। এইটার সাথে এইটা, আবার এইটার সাথে পরেরটা। এর পরের স্টেপে আমরা চলে যাই জেটের জেড। এইখানে যা আছে তাই লিখবো, ওয়াই নট প্লাস এক্স লিখলাম। এইখানে দেখতে পাচ্ছি ওয়াই প্লাস ওয়াই নট সেম এইটার মতো, এ প্লাস এ নট সমান 1। ঠিক একইভাবে ওয়াই নট প্লাস ওয়াই। কেন? কারণ আমরা কিন্তু এটাকে লিখতে পারি এ নট প্লাস এ সমান 1। এটাও কিন্তু লেখা যায়, অর্থাৎ এ কে প্রথমে আনছি। দেখো এটার সাথে কিন্তু এটার মিল আছে, তাই আমরা এখানে কি লিখতে পারি? 1। এটা গুণ অবস্থায় রয়েছে। আর এই 1 লিখলেও হবে না লিখলেও হবে, তাই আমরা এইটাকে অ্যান্সার ধরতে পারি। এটা হচ্ছে মূলত আমার অ্যান্সার। আশা করি তোমরা খুবই সহজে বুঝতে পারছো কিভাবে এই সরলীকরণটা আমি জাস্ট এই দুই একটা সূত্রের মাধ্যমে করে ফেলেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরো ইন্টারেস্টিং কোন সরলীকরণ নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।